সত্যি বলছি, এটা দেখে কোনোভাবে বোঝার উপায় নেই এটা একটা ফ্যানমেড পোস্টার। রঘু ডাকাতের ক্রেজটা ভাবো, শুধু সিনেমাটা রিলিজ হতে এখনো কতগুলো মাস বাকি, ছাড়ো, সিনেমাটা এখনো ফ্লোরেই যায়নি। ফ্লোরেই যাবে মার্চ মাসের 10 তারিখ থেকে, এরকম জানতে পারা যাচ্ছে। এখন থেকে ফ্যানমেড পোস্টার বানানো শুরু হয়ে গেছে। এগুলো থেকেই বুঝতে পারা যায় যে কোন প্রজেক্টটা নিয়ে মানুষের মধ্যে অ্যান্টিসিপেশন কতটা। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। সকলকে জানাচ্ছি শুভ সন্ধ্যা। এখন আমরা একটুখানি আবার রঘু ডাকাত নিয়ে কথা বলি। কালকে তো দারুণভাবে শুভ মহরত হয়ে গেছে এবং কাস্টিংয়ে যা যা ঝলক আমরা দেখতে পেয়েছি, মানে যারা কাস্টিং হিসেবে আছেন এই ছবিতে, ফ্যান্টাস্টিক একটা কাস্টিং, মানে দুরন্ত একটা ব্যাপার স্যাপার হবে, এটা তো আমরা বুঝতে পারছি। তো রঘু ডাকাত এই চরিত্রটা যে সময়কার চরিত্র, কেউ বলেন আসলেই ছিলেন রঘু ডাকাত, কেউ বলেন আসলেই ছিলেন না, সেটা একটা অন্য দিক। কিন্তু যে সময়কার এই চরিত্রটা ছিলেন বা ছিলেন না, যেটাই শোনা যায় না কেন, আজ থেকে অনেক 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 বছর আগে, 1800 শতাব্দীর একটা ক্যারেক্টার এটা। হ্যাঁ, সেখান থেকে দাঁড়িয়ে ফ্যানমেড একটা পোস্টার তৈরি হয়েছে, দেখে মাথাটা খারাপ হয়ে যাবে। আমি থ্যাংক ইউ জানাবো হাসানকে। হাসান হোয়াটসঅ্যাপের মারফত বিষয়টা পাঠিয়েছে। আমি দেখেছি দেব দ্য সুপারস্টার অর্থাৎ ডিটিএস এর ফেসবুক পেজ থেকে কিছুক্ষণ আগে। আমি এখানে অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখো জাস্ট ফ্যানমেড পোস্টারটা কি দুরন্ত দেখতে লাগছে, কি দারুণভাবে ডিজাইন করা হয়েছে পোস্টারটা। যদি আমরা একটুখানি রিয়াকশন করি, ফার্স্ট অফ অল বলতে হবে দেবদার লুকটা নিয়ে কথা বলতে হবে। তোমরা ভাবো তো, দেবদা যদি এইরকম একটা লুক নিয়ে আসেন বড় পর্দায়, কি ভয়ঙ্কর একটা বিষয় হতে চলেছে, ফিল করতে পারছো? এরকম একটা মানে লাল রঙের আমরা একটা বস্ত্র পরিধান করতে দেখতে পাচ্ছি তাকে, হাতে একটা ভয়ঙ্কর দা, এবং রঘু ডাকাতে যে দাটা ইউজ হবে সেই দাটা গতকাল শুভ মহরতে দেখতে পাওয়া গেছে। হ্যাঁ, তো ওই রকম ধরো হাতে একটা অস্ত্র, লাল বস্ত্র পরিধান করে আছেন, লম্বা লম্বা দাড়ি, ভয়ঙ্কর টাইপের একটা লুক নিয়ে দেবদা যখন রঘু ডাকাত হয়ে বড় পর্দায় আসবেন, তখন কি ব্যাপারটা তৈরি হবে তোমরা ফিল করো জাস্ট। কেননা দেবদার চেহারাটা তো খুব সুঠাম, উঁচু লম্বা চওড়া, এবং ডাকাত চরিত্রটা না পিলপিলে ছিমছিমে চরিত্র হলে, মানে ফিজিকটা ছিমছিমে হলে ভালো লাগে না। ডাকাত তো হবে একটা, তাকে দেখেই একটা অন্যরকম ব্যাপার হবে, যেটা দেবদার মধ্যে আছে। দেবদার হাইট, দেবদার বডি স্ট্রাকচার, সব কিছু এইরকম একটা ক্যারেক্টারের সঙ্গে প্রচণ্ড ভালো যাবে। এখানে দেবদার লুকটা জাস্ট দুরন্ত লাগছে, জাস্ট দুরন্ত। গলায় আমরা দেখতে পাচ্ছি রুদ্রাক্ষের মালা, চুলে দেখো জটা, মুখ ভর্তি দাড়ি, এবং যেভাবে ব্যাপারটাকে তৈরি করা হয়েছে। আর পেছনে দেখো, যেহেতু আমরা এটা গল্প কথায় শুনতে পাই যে রঘু ডাকাত নিজে কিন্তু মা কালীর ভক্ত ছিলেন, তাই পেছনে একটা মন্দিরও দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার পেছনে জঙ্গল, মানে জঙ্গলের মধ্যে মা কালীর একটি মন্দির, যে মন্দিরের চারিধারে আমরা দেখতে পাচ্ছি লেলিহান শিখা আগুনের, এবং সামনে রঘু ডাকাত দাঁড়িয়ে আছে। যেভাবে কালার টোনটাকে সেট করা হয়েছে তোমরা দেখো, যদি আমরা জঙ্গলের দিকটা দেখি, সেখানে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেড দেওয়ার চেষ্টা করা হয়েছে, এবং মন্দিরের জায়গাটা থেকে সেখানে একটা ইয়েলি স্টোন দেওয়ার চেষ্টা করা হয়েছে। লেলিহান শিখাটাকে অন্যরকম দেখতে লাগছে, এবং সব মিলিয়ে না এই ফ্যানমেড পোস্টারটা খুব সুন্দর হয়েছে, ভীষণ প্রমিসিং হয়েছে। এরকম একটা ধারে কাছে লুকই হবে রঘু ডাকাতে দেবদার, এটাই আমরা আশা করতে পারি। কেননা দেখো, প্রথম যে ব্যাক পোর্শনে দেবদার যে ফার্স্ট লুকটা এসেছিল, সাইড হয়ে দেবদা ব্যাক পেছন হয়ে দাঁড়িয়ে আছেন, সেখানে আমরা একটা অবয়ব পেয়েছিলাম। কিছুদিন আগে দেবদার যে ফেসটা যেটা এসেছে, সেখান থেকে খানিকটা একটা ধারণা করা যেতে পারে। তো মোটামুটি একটা এই ধরনের কিন্তু লুক আসার সম্ভাবনা প্রচণ্ড রকমের আছে। তো আমি সুপার এক্সাইটেড রঘু ডাকাত নিয়ে। এখন থেকেই ছবিটা নিয়ে দর্শক মহলে দর্শক যা মাতোয়ারা হয়ে উঠেছেন, সিরিয়াসলি এই ছবিটা সত্যি এরকমটা হলেও হয়ে যেতে পারে রঘু ডাকাত 50 কোটি টাকার ব্যবসা করে ফেললো। এটা না হওয়ার কিন্তু কিচ্ছু নেই। খাদান যদি 40-45 দিনে 20 কোটির ব্যবসা করে ফেলতে পারে, তাহলে রঘু ডাকাত 50 কোটি টাকার ব্যবসা করাটা বিরল কিছু, এরকম আমি বলবো না, হতেই পারে। এটা যদি হয়, বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। যাই হোক, তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিও। খুব সুন্দর লেগেছে এই পোস্টারটা, ভীষণ সুন্দর, ভীষণ প্রমিসিং হয়েছে। এরকম পোস্টার আরও তৈরি হতে থাকুক, দারুণ লাগে। এগুলোই তো ক্রেজ না, এগুলোই তো উন্মাদনা। শেষ করলাম ভিডিওটা, টাটা।